মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ইসলামের মাননেওয়ালারা, পৃথিবীর জমিনে যেদিন সভ্যতা কি যিনি মানুষ জানতো না, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে ওই মানুষগুলোকে সভ্যতা শিক্ষা দিয়েছিল, নাই শিক্ষা দিয়েছিল, ইনসাফের শিক্ষা দিয়েছিল। পৃথিবীর বুকে সব থেকে সুন্দর শান্তি পবিত্র সম্পর্ক হলো সংসার, স্বামী স্ত্রী সম্পর্ক। এই সম্পর্ক যদি খুশি না হয়, পৃথিবীর দুনিয়া সবকিছু তুমি পেও খুশি হবে না। এই সুন্দর সম্পর্কটা করার জন্য আল্লাহ নবী কি শিক্ষাটা দিয়েছে দেখো। তাই নবী পাক সেই আদর্শ যদি আমি আপনি শিক্ষা অর্জন করি, আর আমাদের কন্যাগণকে যদি রাসূলুল্লাহর কাছে শিক্ষিত যিনি হয়েছিলেন আল্লাহ নবীর বিবি ফাতেমার সংসারটা যদি দেখায়, অবাক হয়ে যাবে। আজ আমাদের অর্থের অভাব নাই, আজ আমাদের থাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু আমাদের সংসারে সম্মান, শান্তি, ভালোবাসা নাই। আর এদিকে হযরতে আলী হুজুরের সংসার, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তাজহারা হুজুরের সংসারটা কথা শুনে অবাক হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহ নবীর কন্যা ফাতেমা তাজহারা, যে নবী পাক আল্লাহ দোনো জাহানের সুলতান করেছে, সেই নবী আমার নিজের কন্যার বিবাহ দেবে, ছেলে খুঁজতে লেগেছে। বড় 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 ধনী করতে খবর আছে, আল্লাহ নবীর পছন্দ নয়। নবী পাকের পছন্দ এমন একটা সন্তান যে চরিত্রবান, আদর্শওয়ালা, সভ্যতা, ভদ্র, নম্রত, আদর্শ, সুন্দর চরিত্রওয়ালা স্বামী হবে। এবং আমার ফাতেমাকে দুনিয়ায় শুধু ভালোবাসবে তা নয়, আখিরাতে যেন আল্লাহর জান্নাতেও সাথে থাকে। একটা নারী যখন নেকা হবে, আগে তো নেকা ছিল না, বিবাহ ছিল না, জাহিলিয়াত যুগে যে যাকে খুশি ব্যবহার করতো, আর বেশি খুলে বলতে পারছি না, কথা বুঝে আসছে। লাস্টে নারী যখন দুর্বল হতো, ওর কেউ আর গার্জেন পেত না, লোকে তাকে হত্যা পর্যন্ত করে দিত। ইসলাম কি দিয়েছে যে তোমার জীবন সাথী একজন হবে, এবং শুধু দুনিয়াই নয়, তুমি স্বপ্ন দেখো দুজনে একসাথে পরকালে জান্নাতেও থাকবে। যদি নাও হয়, তুমি জীবনের শেষ দিন পর্যন্ত তার সাথ দেবে, অঙ্গীকার হও। কার কাছে নিয়েছে? পুরুষের কাছে নিয়েছে অঙ্গীকার। যেদিন পুরুষ নারীকে ভোগের পাত্রী বানিয়েছিল জাহিলিয়াত যুগে, আজও অনেক পুরুষ করছে, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে। আজও যত মডার্নের নামে, সমাজ অগ্রগতির নামে এগিয়ে যাচ্ছে বলছে, কিন্তু আমি দেখছি সমাজে তত রেপও বাড়ছে। কিসের সমাজ, কিসের অগ্রগতি, কিসের সমাজ মডার্ন হচ্ছে আমি তো খুঁজে পাচ্ছি না। কিন্তু মডার্নের জায়গায় জঙ্গল তৈরি হচ্ছে। কি আমার কথা খারাপ লাগছে না তো? কিন্তু ১৫০০ বছর আগে, রাসূল আসার আগে, যেদিন নারীগুলোকে তৎকালীন সময়ে রোম, আজকে যেমন আমেরিকা উন্নত, বা এখন কি বলে ইসরায়েলের হাতে আস্তে আস্তে ক্ষমতা চলে যাচ্ছে, যাই হোক ওইদিকে আলোচনা নয়, তখনকার সময় রোম ছিল পৃথিবীর দাদা। সেই রোমের মতো জায়গাতে নারী ছিল শুধুমাত্র রাখেল। মাসাটা খারাপ লাগলো না তো? এটাই বলে তো নাকি? মানে ব্যবহারের জিনিস একটা, খুবই নোংরা নজরে দেখা হয়। কিন্তু সেই নারীগুলোকে 23টা বছর মেহনত করে মুহাম্মদ রাসূল কি সম্মান দিলেন? রাসূল বললেন, যখন কোন নেকা হবে, তোমার স্ত্রীকে তুমি দেনমোহর, তার মূল্য, তার সম্মান, তার তাজিম, তার ইজ্জত, তাকে খুশি করে গিফট দিয়ে তাকে তুমি নিয়ে আসবে। এবং তাকে যে এনে রাখবে, রাখার আগে পুরুষকে বলছে সুন্দর করে ঘর তৈরি করো, তোমার ক্যাপাসিটি অনুযায়ী, তোমার আওকাত অনুযায়ী, সেটা মাটির হতে পারে, কিন্তু সুন্দর করে সাজাও, ফুল দাও, খুশবু দাও,
যাতে করে তোমার জীবন সাথীটা ওই নারীটা এসে যেন মনে করে আহারে আমি আসবো বলেই নি এত করেছে, তাহলে আমাকে ইনি খুব ভালোবাসবে, তার মনে একটা সুকুন হবে, শান্তি হবে, নিজেকে নিরাপদ মনে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময়ে মানুষগুলো কুকুরের থেকেও খারাপ হয়ে গিয়েছিল, সেই সময়ে রাসূল যে সিস্টেমটা শিখিয়েছে, আজও মুহাম্মাদের গোলাম যারা খরচ দিয়ে গরিবের বাড়ির মেয়ে তুলে নিয়ে আসে, খরচ দিয়ে নারীদেরকে বিবাহ করে নিজের স্ত্রীর মর্যাদা দেয় এবং তার সংসারে সাথ দেয়, যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের স্ত্রীর সঙ্গে সংসারের কাজ করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দিনে যদি বলা হয় যে আমরাও করি আমাদের পরিবারের সাথে, মডার্ন যুগের ছেলেরা বলবে এ আবার কেমন বিশ্বাস, কি বল ভাববে না স্ত্রীর সঙ্গে সংসারের কাজ করে। হ্যাঁ, তার রান্নার সহযোগিতা করা, তার বাসন মাজার সহযোগিতা করা, আর খুলে বলছি না, থাক এই পর্যন্ত। আজকালকার ছেলেরা ভাববে, কেন আজকালকার ছেলে তো রাসূল ছেড়ে দিয়ে মডার্ন এই ফিতনা দুনিয়ায় ঘুরছে না, শান্তি তো নেই, তারা ভাববে যে আবার কি করে হুজুর হয়। না, এটাই হলো প্রকৃত মানুষ। স্ত্রী আমার ঘরের চাকর নয়, স্ত্রী আমার ঘরের সম্মান ও ভালোবাসার জিনিস। তার সঙ্গে সহযোগিতা করো, তাকে হেল্প করো, তার সাথে সাথ দিন। সে আপনার কিছু একটা কাটছে, আপনি চুলোর রান্নাটা একটুখানি সহযোগিতা করে দিন, বা সে রান্নাটা করছে আপনি কেটে একটু তাকে সহযোগিতা করে দিন, বা একটু বাসনটা মেজে দিন, বা এখনো সে হয়তো অন্য কিছু কাজ করছে, একটু ঘরটা ঝাড় দিয়ে দিন। সে আপনাকে একটা আলাদা নজরে স্বামী দেখবে। স্বামী তো সবাই রে বাবা, বিয়ে হয়ে গেলে তো স্বামী হয়, কিন্তু ওই স্বামী একটা কিন্তু আলাদা নজরের স্বামী হবে, তার একটা গুরুত্ব স্ত্রীর নজরে আলাদা থাকবে। এটা ইসলাম দিয়েছে আমাদের ঘরে। আমি জানি না আপনারা আমার আওয়াজ পছন্দ করছেন কিনা, কেন আপনাদের ধর গান শোনা অভ্যেস, সুর শোনা অভ্যেস। ভাবুন ইসলামটা কি? ইসলাম একটা সুস্থ, শান্তি, নিরাপদ জীবন, লাইফ স্টাইলের বিধানের নাম ইসলাম। যদি আমরা সত্যি ইসলাম পূর্ণাঙ্গ মানতাম, তাহলে অবশ্যই আমরা সুস্থ, শান্তি, নিরাপদের একটা জীবন ব্যবস্থা ও গ্রাম তৈরি করতে পারতাম। আমরা পারি না, তারপরেও চেষ্টা তো করতে হবে। তাই তো আজ হয়, আমরা বুঝাই, আপনারাও শুনছেন, 10 জন হলো যুবক ছেলে হয়তো ভাবছে ভাইজান যখন করে এবার থেকে আমিও করব। তো 10 জন বোন আমার কাল থেকে যদি শোনে, আর আমার যদি 10টা ভাই পরিবর্তন হয়, ওই 10টা বোনও খুশি হবে, আমার জন্য দোয়া করে বারেক আপনি অস্ত্র করেছিলেন কি। কিন্তু হাকিকাত এটা আমার সিস্টেম নয়, এটা ইসলামের সিস্টেম। আল্লাহ রাসূল গোশত যখন, কোন খাদ্য যখন শক্ত হতো, রাসূল সেটাকে নিজে চিবাতেন, চিবিয়ে নিজের স্ত্রীকে দিতেন, তুমি খাও। বা কখনো স্ত্রী কিছু খাচ্ছে, সেটা থেকে রাসূল নিতেন যে তোমার ঝুঁটোটা আমায় দাও। এতে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়। আর এখন আমরা কি করি বলুন? একসাথে স্ত্রীর সঙ্গে খাবার সময়ও নাই, আকসার মানুষ খাই না। ও ওর মতো কোন রকম খেলায়, ইনার মতো কোন রকম খেলায় না। এই লাইফকে চেঞ্জ করতে হবে। আর এই লাইফ তখনই চেঞ্জ যখন হবে, তখনই দেখবি শান্তি পাবেন। আমাদের অনেক গাড়ি বাড়ি আছে, কিন্তু একটা জিনিস বাড়িতে নাই, শান্তি নাই। আর আমি একটা দাম্পত্যের কথা আজকে শোনাবো আপনাদের ঘরে। তাদের মাত্র একটা কাপড় ছিল, কিন্তু দুজনে শান্তিতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের প্রত্যেকের বাড়িতে সব থেকে কম, এখানে যতজন বসে আছি সব থেকে কম মনে হয় 1 ডজন হয়তো কাপড় পাওয়া যেতে পারে, 1 ডজন। এর বেশি সবার বাড়িতে আছে। কি গো, ভুল বলে ফেলছি নাকি? এটা বাস্তব। লোক বলছে জিনিসপত্রের দাম বেড়েছে, ইনকাম নেই, আর নেই। একটা ভালো ভিআইপি জায়গা ওর কাছে কানে কানে যে বলেন বিক্রি আছে, অমনি দেখবেন টাকা গড়গড় করে বেরোচ্ছে। এই তো বললে বাজার খারাপ, কথা বুঝছেন না? লোক খুব চাপা হয়ে গেছে এখন। আর তারপরেও যা ঘুরছে বাংলায়, বুঝতে পারছেন তো, আরো লোক এমনি চুপ, ভয় কথা বলছে না। কখন কোথায় থেকে তাড়া করবে, কি বেরিয়ে পড়বে, বিপদের মধ্যে পড়ে যাবে।
কিন্তু একটা বাড়ি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তিনি ছিলেন। এবার মন দিয়ে শোনেন, শুনছেন তো? আমাদের বাড়িতে আছে কিন্তু শান্তি নাই। ফজরের নামাজ পড়ে সালাম যেই ফিরাই নবী, সাহাবী অমনি পিছন থেকে উঠেই পালায়। একদিন রাসূলকে একজন সাহাবা ভাই, অন্য এক সাহাবী হুজুর রাসূলকে বলেছেন যে হুজুর, আমার ওই ভাইটা নামাজ পড়েই সালাম ফিরিয়েই পালায়, দোয়াও করে না, দেরিও করে না। রাসূল পরের দিন ফজরের নামাজ পড়েই একদম সালাম ফিরিয়েই ও যখনই উঠছে ওর দিকেই টার্গেট করেছে, ওর দিকেই তাকিয়েছে। এই বাবা, তুমি কোথায় যাচ্ছ? এত ব্যস্ত কিসে? বসো, এদিকে আসো। কোথায় যাচ্ছ? কিছু মুখে কথা নেই। বলো কি হয়েছে তোমার? তুমি নাকি প্রতিদিন সালাম ফিরিয়েই চলে যাও। আচ্ছা, সালাম ফিরিয়েই নাকি চলে যাও? বলছেন জি হুজুর, তবে আমার যে কথাটা আমি আপনাকে বলি কিভাবে। বলো হুজুর, আমার চোখে পানি। সাহাবীরা কাঁদছে, কিন্তু আপনাকে আমি কাঁদাতে চাই না, কেন আপনি আল্লাহর দোস্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কথা আপনি শুনলে আপনি কাঁদবেন, তাই হুজুর আপনি আমাকে বিয়াদবি মাফ করুন, ইজাজত দিন একটু যাবার। আল্লাহ নবী বলছেন বলো বাবা কি হয়েছে? তখন সাহাবী বলছেন হুজুর, আমারই একটাই কাপড়, ফজরের সময় আমি আসি নামাজ পড়ে, তখন আমার স্ত্রী নিজেকে ঘরের কোণে লুকিয়ে রাখে বা একটা গর্তের মধ্যে থাকে, দুই রকম রয়াত আছে। এটা পড়ে আমি নামাজ পড়ে দ্রুত যাই, কারণ ফজরের বেশিক্ষণ থাকে না, চলে যাবে। তাকে কাপড়টা খুলে দিয়ে আমি ওই গর্তে বা ঘরের কোণে লুকিয়ে যাই, সে কাপড়টা পরে নামাজ পড়ে। চিন্তা করুন, একটা কাপড়। আল্লাহ নবী কাঁদতে লাগে। ওই সংসারের কথা শুনুন। একদিন দুজন স্বামী স্ত্রী বসে আছে, বসে থাকার পর স্বামী নিজে থেকে বলছে যে আমি তোমাকে কোনোদিন একটা কাপড় কিনে দিতে পারলাম না। স্ত্রী তখন বলছে আপনি দিতে পারেন না তো কি হয়েছে, আমি আল্লাহ যে হালে রেখেছে তার জন্য আমি সবর করি, শুকরিয়া আদায় করি। কেন আল্লাহ সবরকারী ও শুকরিয়াকারীর উভয়ের সাথে আল্লাহ থাকে। আমরা পরকালে আল্লাহর জান্নাতে নেব, সে আশায় আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আমাদের এরকম কথা কেউ শুনেছেন নাকি? বলবেন তো, যদি একটু কম দাম হয়ে যায় এরকম কথা পান তো নাকি? বুঝতে পারছেন না আমার কথা? এরকম কথা বলে নাকি? ও তো দুদিন কথা বন্ধ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। পরের দিন দেখবেন তরকারিতে নুন বেশি। কি হয়েছে? না কালকে ওই চেয়েছিল একটা কিছু পাইনি, আজকে তরকারিতে নুন বেশি হয়ে গেছে। কিন্তু ওখানে কি বলছে যে আমি আল্লাহ যে হালে রেখেছে এতে আমি শুকরিয়া, সবর করি, ধৈর্য ধরি এবং পরকালে লোভ সে আশায় আছি। আরে আমার প্রাণের স্বামী, আমি কি কখনো আপনাকে কোনো কষ্ট দিয়েছি? স্বামী তখন খুশি হয়ে বলছে না, আমি তোমার উপরে রাজি। মহিলা তখন বলছেন স্বামী যখন রাজি, রাসূল বলেছেন যার উপরে স্বামী রাজি ওই নারী জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মহিলা বলছেন প্রাণের স্বামীকে যে আমি আপনার উপরও খুশি। আল্লাহ নবী বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হলো সে যাকে তার স্ত্রী বলবে তুমি ভালো, সে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকীকে আপনারা কতটা শ্রেষ্ঠ বললেন, রাসূলের হাদিসে শ্রেষ্ঠ নয়। আমার স্ত্রী যদি আমাকে বলে তুমি ভালো, তবে ইসলামের ভাষায় আমি শ্রেষ্ঠ। আজান হচ্ছে, আজানটা হয়ে যায়, আপনাদের অসুবিধা হচ্ছে না? আজান। ও এই যে কথা বলছেন এটাও তো ইসলাম বিরোধী। আমি চুপ করে আছি কেন? ইসলামের নিষেধ আছে আজানের সময় কথা বলতে না। যে কথাগুলো মসজিদে বলছে মুয়াজ্জিন, ওই কথাগুলোকেই মনে মনে বলতে হয়। তাই আমি চুপ করে আছি, আপনারা কথা বলেই যাচ্ছেন, এটাও ইসলাম বিরোধী। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
जिसे देखनी को जन्नत ओ मदीना देखाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। কেউ যদি জান্নাত দেখতে চান তাহলে কোথায় যেতে হবে? মদিনায়। যে দেখে আসুন, সত্যি জান্নাত বুঝতে পারবেন কি জিনিস, কি সুকুন, কি শান্তি। সুন্দর জামা, সুন্দর টুপি, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি থাকলে শান্তি হয় না, শান্তি অন্তরের মধ্যে হয়, সুকুনটা অন্তরে পাওয়া যায়, ওটা মদিনাতে আছে। जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। रोजे के सामने मैं ये दुआएं मांगता था, रोजे के सामने मैं ये दुआएं मांगता था। मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए, मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए। जिसे देखनी को जन्नत वो मदीना देखाए। तैबा की जाने वाले तुझे दुआएं देता हूँ, तैबा के जाने वाले तुझे दुआएं देता हूँ। दरे मुस्तफा पे जाकर तू ये जगह को भूल जाएगी, दरे मुस्तफा पे जाकर तो ये जगह को भूल जाए। जिसे देखनी हो जन्नत वो मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान गरीब ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা ইসলামের মাননেওয়ালারা পৃথিবীর জমিনে যেদিন সভ্যতা কি জিনিস মানুষ জানতো না, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে ওই মানুষগুলোকে সভ্যতা শিক্ষা দিয়েছিল, নাই শিক্ষা দিয়েছিল, ইনসাফের শিক্ষা দিয়েছিল। পৃথিবীর বুকে সব থেকে সুন্দর শান্তি পবিত্র সম্পর্ক হলো সংসার, স্বামী স্ত্রী সম্পর্ক। এই সম্পর্ক যদি খুশি না হয় পৃথিবীর দুনিয়া সবকিছু তুমি পেও খুশি হবে না। এই সুন্দর সম্পর্কটা করার জন্য আল্লাহ নবী কি শিক্ষাটা দিয়েছে দেখো। তাই নবী পাক সেই আদর্শ যদি আমি আপনি শিক্ষা অর্জন করি আর আমাদের কন্যাগণকে যদি রাসূলুল্লাহর কাছে শিক্ষিত যিনি হয়েছিলেন আল্লাহ নবীর বিবি ফাতেমা সংসারটা যদি দেখায় অবাক হয়ে যাবে। আজ আমাদের অর্থের অভাব নাই, আজ আমাদের থাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু আমাদের সংসারে সম্মান শান্তি ভালোবাসা নাই। আর এদিকে হযরত আলী হুজুরের সংসার, হযরত খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা হুজুরের সংসারটা কথা শুন
শুনে অবাক হয়ে যাবে। এ যুবকেরা, আল্লাহ নবীর কন্যা ফাতেমা তাজ-জাহরা, যে নবী পাককে আল্লাহ দোনো জাহানের সুলতান করেছে, সেই নবী আমার নিজের কন্যার বিবাহ দেবে, ছেলে খুঁজতে লেগেছে। বড় 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 ধনী করতে খবর আছে আল্লাহ নবীর পছন্দ নয়। নবী পাকের পছন্দ এমন একটা সন্তান যে চরিত্রবান, আদর্শওয়ালা, সভ্যতা, ভদ্র, নম্রত, আদর্শ, সুন্দর চরিত্রওয়ালা স্বামী হবে। এবং আমার ফাতেমাকে দুনিয়ায় শুধু ভালোবাসবে তা নয়, আখিরাতে যেন আল্লাহর জান্নাতেও সাথে থাকে। ভাবনাটা দেখুন। আজ গরিব, কাল গরিব নাও থাকতে পারেন আপনি, কিন্তু আজকে যে চরিত্র যদি ঠিক না থাকে, কাল আপনি আরো খারাপ হয়ে যাবেন। আর যদি আপনার মধ্যে ভদ্রতা না থাকে, মানুষকে মানুষই মনে করেন না, স্ত্রীকে তো চাকর মনে করবেন, তখন দেখবেন অশান্তির আগুন জ্বলতেই থাকবে। আল্লাহ পাকের হুকুম, হযরত মাওলা আলীর সঙ্গে খাতুনে জান্নাতের সংসারটা হয়ে গেল, বিবাহটা হবে। ইসলামের রীতিনীতি নবী শিক্ষা দিয়ে দিলেন, পুরুষ দিগকে নারীর মর্যাদার জন্য অর্থ দিতে হবে, দেনমোহর দিতে হবে, সম্মানের তোহফাটা দিতে হবে। তাহলে ইসলামের স্টাইল হলো এটা, পুরুষকে স্বামীকে স্ত্রীকে দিতে হয়। আর আমাদের স্টাইল কি, পুরুষকে যদি টাকা, গাড়ি, বাড়ি, মোটরসাইকেল সাজিয়ে না দেয় বিবাহ হবে না। এই তো নাকি? কোনটা ভালো, ইসলামেরটা ভালো না আমাদেরটা ভালো? তাহলে আমাদেরটা বাজারে চালাচ্ছেন কেন? ইসলামেরটা ভালো বলছেন না, চালাবের বেলায় আমাদেরটা চালাচ্ছেন কেন? আজকালকার ছেলেরা যদি তবুও না নেয়, ছেলের বাপেরা তো কোনোভাবে ছাড়বে না। মাফ করবেন, ঘটছে, আমি সবাইকে বলছি, আমি তো বললে অনেকে রেগে যায়, কিন্তু আফসোস এটাই সত্য। ছেলে তবুও বলে যে আব্বা ওসব কি হবে, ডাল ভাত আমরা যা খাচ্ছি না এক মুঠো বাড়বে, কি আছে, ওর রেজেকে ও খাবে, আমার রেজেকে তো খাবে না। আমার রেজেক খেতে আসে নাকি? বলুন না গো। এখন তো আলহামদুলিল্লাহ 5 হাড়ি 6 হাড়ি 7 হাড়ি 10 হাড়ি করে রাখলেও জুম্মার দিনে কুল হচ্ছে না। এই আমার রেজেক মেরে খাচ্ছেন নাকি আপনারা? না আপনার রেজেকটা খেতে যান? আপনার রেজেকটা আল্লাহ রেখেছে আমার বাড়িতে, ওই জন্য আপনি যান খেতে, ওটা আপনার, আমার নয়। ঠিক তেমনি আপনার বাড়িতে কেউ যদি একজন আসে, আপনাদের কারোর রেজেক মেরে খাবে না। যদি রেজেক মেরে খায় এটা যদি ভাবেন, তাহলে তো কোনো একদল মূর্খদের মতো কথা হবে। একদল মূর্খ সমাজে বলছে না, কি বলছে না বলেন, এদেরকে তাড়াতে হবে, ওদেরকে তাড়াতে হবে, কেন ওরাই সব খেয়ে ফেলছে, আমরা পাচ্ছি না। বুঝতে পারছেন না, পারেন না, দূর থেকে বুঝতে হবে। বুঝতে পারছেন তো নাকি? একদল লোক বলছে না, বলে না যে এদের ঘরে তাড়াতে হবে, ওদেরকে তাড়াতে হবে, কেন আমরা নাকি খেয়ে ফেলছি সব খাদ্য, কি তো তাদের মতো হয়ে গেলাম তো আমরাও। তারা প্রকাশ্য বলে, আমরা ঘরে বলি, ঘরে বলেছেন বলি তো আল্লাহ ওদেরকে বসিয়ে দিয়ে আমাদেরকে প্রকাশ্য বলাচ্ছে, আমাদেরকে টাইট তো আল্লাহ দিচ্ছে। আমরা ঘরেরটাকে ভালোবাসি, দেখবেন ওইটাকে আল্লাহ ঠিক করে দেবে, আর বলবে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আলী বিবাহ যে করবে দেনমোহরের জন্য কি আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছুই নাই। আহা, দোনো জাহানের সুলতান নিজের মেয়েকে দিচ্ছে কার হাতে, দেখুন, দেনমোহর দেবে না? হ্যাঁ আলী, দিতে তো হবে, এটা ইসলামের নিয়ম। তাই ইসলাম বাপ আদম থেকে শুরু, জানেন তো নাকি? বাপ আদমও দিয়েছিল মা হাওয়াকে, জানেন তো নাকি? জান্নাতে যখন বের হয় তো কি দেবে আদম, তুমি কি দেবে? আল্লাহ, আমি তো কিছুই জানিনি, নিয়ম কানুন তো আপনার তৈরি করা হবে, আপনি বলুন কি দিতে হবে। আল্লাহ শিখিয়ে দিচ্ছে। 11 বার নবীর উপরে দরুদ পড়েছিল, দরুদের সওয়াবটা আম্মা হাওয়ার জন্য ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে দিওয়া, মা মহিলাকে দিওয়া, এটা আমার বাপও দিয়েছিল আদম, আমরাও দিই। আর বাপের যারা বদমাইশ ছেলে আছে তারা নেয়, আর বাপের যারা ভালো ছেলে তারা দেয়, আমরা দিই, লি না।
আশা করছি এখানেও অনেক ছেলে আছে তারা দেয় দেয় না, মেয়েদের ঘরে দেয়, স্ত্রীকে দেয়। কেন? এটা আমার বাপেরও সুন্নাত, বাপ মা হাওয়াকে দিয়েছিল। তাই আল্লাহ রাসূল বললেন, আলী তোমাকেও তো দিতে হবে। কি দেবে? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের একটা তরোয়াল ছিল, জুলফিকার নাম, বড় পছন্দের। সেটাকে বিক্রি করে দিন দিন অনেক বড় কথা। পরে রাসূল সেটাকে কিনে নিয়ে আবার আলীকে গিফট করেছিলেন, দিয়ে দিয়েছিলেন। ওদিকে আমি যাচ্ছি না, তো ওটা দিয়ে দিয়েছিলেন, দিতে হয়। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে আল্লাহ নবীর কলিজা টুকরি বেলি ফাতেমা নিকাহ হয়ে গেল, সংসার শুরু হয়ে গেল। এই যুবকেরা তরুণেরা সংসারের কয়েকটা কথা বলি। একদিন হযরত আলী ঘরে আসছেন আল্লাহ নবীর কাছ থেকে, এসে নিজের স্ত্রীকে বলতে লেগেছেন, আমার প্রাণের স্ত্রী ফাতেমা, তোমার আব্বা জানের কাছে বসেছিলাম, তোমার আব্বা জানের কাছে দেখলাম কিছু নজরানা দিয়েছে, একটা বকরি খাসিও দিয়েছে নজরানা, উপঢৌকন। আমাদের তো সংসারে কয়েকদিন খাওয়া হয়নি, যার ওটাকে গিয়ে আব্বা জানের কাছে যদি নজরানা হিসাবে নিয়ে আসতে পারেন, তাহলে তুমি আমি হাসান হুসাইনকে নিয়ে খিদার জ্বালাটা নিবারণ করব। হযরত ফাতেমা তো জাহরা চলে গেলেন, আব্বা জানের কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, সব বিষয়টা খুলে বললেন। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা রে, অবশ্যই নজরানা দিয়েছে, তুমি নেবে। আর একটা অপশন রয়েছে, আমি কিছু দোয়া শিখাবো, যে দোয়াগুলো তুমি আমল করলে আল্লাহর নিকট কাছের হবে। তুমি তোমার করে খাসিটা নেবে না, দোয়াটা নিয়ে আল্লাহর নিকটবর্তী হবে। হযরত ফাতেমা জাহরা কি বলেছিলেন, খোদার তো জ্বালা, কয়েকদিন খাওয়া হয়নি। আব্বা জান, আল্লাহ জিহালে রেখেছে শুকরিয়া। আল্লাহ যদি ফাতেমাকে পরীক্ষা করার জন্য ভুকা রাখে, আমি ফাতেমা আল্লাহকে খুশি করার জন্য কেন ভুকা থাকতে পারবো না? আল্লাহ কি দিয়েছে দেখুন, শিক্ষা দেখুন, মেন্টালি তৈরি করেছে, মেন্টাল তৈরি করেছে যে আমার মালিক যদি আমায় সৃষ্টিকর্তা একটু শুকিয়ে রাখে পরীক্ষার জন্য, তার খুশির জন্য কেন আমি শুকিয়ে থাকতে পারবো না? এই মেন্টাল যদি আজ আমাদের তৈরি হতো, তাহলে একটা মুসলিমের বাড়িতে বন্ধন লোনটা ঢুকতো না। আমাদের মেন্টালটাই ঠিক করতে পারিনি, আমাদের মেন্টাল আরো বেড়ে গেছে। আজকে একজন এসে বলছে যে আমি গরিব মানুষ, খুবই অভাবী সংসার, কোন একটা জায়গা থেকে সামান্য কিছু পয়সা পাওয়া যায়, নেওয়া যাবে কি? আমি বললাম, ওই পয়সাটা আজকে নিচ্ছেন, তার আগে আপনার চলতো না? চলে যায়। যেভাবে চলে, যে টাকাটার কথা বলছেন, ওই টাকাটা আসাতে এমন কিছু ডেভেলপমেন্ট হবে না। কেন? একেবারে সামান্য। যদি কেউ পান খাওয়া অভ্যেস থাকে, পান খেয়ে শেষ করে ফেলবে। কথা বুঝছেন না? বোঝেন না? এই সামান্য পয়সাটা নিয়ে কটা দিন তো আর আছেন, কেন আখিরাতটা কাঁচা করতে চাইছেন? আমি বেশি কিছু বলবো না। তখন তিনি বললেন, ঠিকই বলেছেন, আজ না হয় কিছু একটা পাচ্ছি, কাল তো ছিল না, তারপরেও তোমার চলে যাচ্ছে। তো ওইটা ছাড়া কদিন চলে, চলুক না। হ্যাঁ, যদি জানতাম বাবা কেউ বলছে তোমাকে টাটা বিল্লা বানিয়ে দেওয়া হবে, সে হারামের হলো দুনিয়া একটু মজা নাই করলো বললে, তা তো নয়। কিন্তু এক ঢোক দেবে বলছে, এক ঢোকের জন্য পুরো শরীরটাকে হারাম করার কি দরকার? কোন এক ঢোক থেকে পুরো শরীরে আস্তে আস্তে রক্ত হয়ে সব জায়গায় ঘুরবে বেড়াবে, ঠিক না বেটি? বুঝাতে চাইছে এটাই মেন্টালটা ঠিক করতে হবে। হযরতে ফাতেমা জাহরাকে আমার রাসূল এমন ভাবে শিখিয়েছিলেন, তিনার মেন্টাল তৈরি হয়েছে যে আমার আল্লাহ যদি আমাকে শুকিয়ে রেখে খুশি হয়, সেই আল্লাহর খুশির জন্য আমি শুকিয়ে পরীক্ষায় পাস করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম জাতির পিতা, জানেন তো নাকি? ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে ফেলা হচ্ছে,
তখন আজরাইল আলাইহিস সালাম এসেছেন ফেরেশতা। ইব্রাহিম বলো কিছু করতে হবে কি? ইব্রাহিম নবী তখন কি বলেছিল, ভাই আজরাইল চলে যাও, এখন খুব কঠিন পরীক্ষার সময় চলছে। কি পরীক্ষার সময় তো নাকি বিশাল আগুনে ফেলা হবে, চরকি ঘোরানো হচ্ছে, ছুঁড়ে ফেলা হবে। যে আগুনের কাছে মানুষ টিকতে পারছে না বলে দূর থেকে কপিকল করে ফেলা হচ্ছে। এরকম কঠিন আগুন চোখের সামনে দেখছে, আমি খুনি দিয়ে পড়বো। সেই রকম মুহূর্তে আজরাইল এসে বলছে কিছু হেল্প লাগবে, চিন্তা করো। আর ইব্রাহিম সাল্লাম কি বলছে, আজরাইল পরীক্ষা চলছে আমার, চুপচাপ চলে যাও, ডিস্টার্ব করো না, কারণ বাই চান্স যদি ভুল হয়ে যায়। মেন্টালি অনেক যদি একটা কাজ করছে, যদি কথা বলে ডিস্টার্ব হতে পারে না, পারে না, চুপচাপ যাও। শোনো, আমাদের বাপ বলছে, সেই বাপের ছেলে আজকে আমরা কোথায় চলে গেলাম। হে আজরাইল শোনো, যদি নমরুদের আগুনে পুড়িয়ে আল্লাহ খুশি হয়, আল্লাহর জন্য একবার কেন 1000 বার ইব্রাহিম পুড়তে রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মেন্টালে কেন আসছে না? যদি আমার সাইকেল দিয়েই আল্লাহ খুশি হয়, আমি সাইকেলেই থাকবো, হারামের মোটরসাইকেল নেবো না।